তোমাদের যে আমি পড়াই, আমার পড়া বুঝুনি সবাই, পড়া শিখো না কেন? কেন তোমরা হয়তো না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমরা হয়তো অনেকে জানো না, তোমাদের আম্মা বা এই যে বেতনটা আমার দিতেছই, প্রাইভেটের বেতনটা বা স্কুলের বেতনটা দেই, এটা অনেক কষ্ট করে অনেকের গার্জিয়ান এনে দেয়। তোমাদের পড়ালেখা করতে সকালে ঘুম থেকে উঠছে নামাজ পড়ার পরে, এটা করো তোমরা, নামাজ পড়ে নি সবাই, নামাজ পড়ার পরে পড়া দুই, ঠিক আছে নি? তোমরা একটা অজুহাত কিনে জানো থাকে না, এটা তোমাদের একটা অনেকের অজুহাত থাকে যে স্যার আমি পড়া দিয়েছি, পড়া ফেলে না কারেন্ট দিছি। যদি মনে করো পড়ার নিয়ত থাকে, কারেন্ট ছাড়াই তুমি পড়তে পারবে। কথা বুঝতে পারছো নি? কারেন্ট নিবই কে, ফ্যান চলতো না, মোমবাতি জ্বালাইবা, জ্বালাইয়া পড়বা, গামে শরীরের গামে কাপড় বিস্তৃব, শরীরের গামে কাপড় বিজবো, এই কাপড় আবার শুকাইবো, কিন্তু ফরার থেকে ওটা যাবে না। কারেন্ট নিলিগা পরে বইটু তুইয়া তোমরা আলগো ছুটে যাবো যে এখন আর পড়া তুইতাম না, কারেন্ট নিজিকা পড়া শেষ। কিন্তু তুমি যদি পড়া কমপ্লিট করতে চাও, বালা ছাত্র হইতে চাও, তাহলে কারেন্টের বাসে হইব, মোমবাতি জ্বালায় পড়বা, কারেন্ট নেবগা, শার্ট বিজুক, কাপড় বিজুক, বিজা আবার শুকাক শরীর, কিন্তু পড়ার থেকে ওটা যাবে না। পড়া শেষ, পড়ার আগ পর্যন্ত পড়ার থেকে ওটা যাবে না, যাবে না। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাইলে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, বুঝছো? পড়ালেখার কোনো বিকল্প নাই। এখন একটু অসুবিধা হইলই যে স্যার আমার তো এই অসুবিধা হয়ে গেছে, আমি পড়তে পারছি না, আমার বাড়িতে নাই, বা আমি একটু দুঃখ পাইলেছি, অজুহাত দেখাও তোমরা, বুঝছো? অজুহাত দেখায় যদি তোমরা পড়ালেখা করতে চাও তাইলে এইগুলো পারতায় না। পড়ালেখার ক্ষেত্রে কোনো অজুহাত নাই, জানো নি তোমরা? এই যে বিদ্যুতের আলোর মাঝে যে তোমরা পড়ো, লাইট, এটা কেটা আবিষ্কার করছে জানো? টমাস আলভা এডিসন। অনেক 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 দিন চেষ্টা করার পরে এটা আবিষ্কার করছে, বুঝতে পারছো নি? আর আমরা কি তা করি জানো? একটু কিছু চেষ্টা করলেও, মানে একটা খাস করতাম গেছি, একবার পারছি না, বাজার করতাম না, যদিও দুইবার তিনবার পড়ো যে না আর করতাম না, আমরা সাইডে দিবার দিলাই। একটা কম্পোজিশন শিখতাম যাই আমরা, দুই তিনবার বললে পারি না, এরপরে আমরা বাদ দিলে না, এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না। কিন্তু এটা এই কথা মন থেকে চাইরা বারবার চেষ্টা করতে হবে, বারবার পড়তে হবে। তুমি বারবার চেষ্টা করবা, বারবার পড়বা, আশা করি যদি লাগিয়ে থাকো তাইলে তুমি পারবা। সবাই মনে করো যে ভালো ছাত্র কি এমনি জায়গা, মার পেট থেকে কি সবাই শিক্ষা নিয়ে আয়নি? সবাই চেষ্টা করে শিখে, চেষ্টা করতে থাকবে, তুমি চেষ্টা করতে করতে শিখবে। আমরা তো এক দুইবার আল ছাড়ে দিই, গণিত পারি না স্যার, গণিত এটা তো এখন বুঝছিলাম, বাড়িতে গিয়ে পারি না, এটা বাড়িতে গিয়ে বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, ইংলিশ প্র্যাকটিস করবা। পড়া তুমি ভালো করতে চাইলে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। আবার আরেকটা কাজ করো, কি জানো তোমরা? আরেকটা কাজ যেটা করো, মোবাইল 10-20 মিনিট পরে আমরা একটু টায়ার্ড লাগতেছে, একটু মোবাইল দিকে না নি, যে এখন রেস্ট নিতে আসি, মানে মোবাইলটা আমি 20 মিনিট পড়বো, এরপরে আমি রেস্ট নিবো, আবার পড়বো। ওই যে মোবাইল দেখার যাইতেছে 2 মিনিট 3 মিনিট মোবাইল দেখবা, এটা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা লিয়ে টান দেয়। যদিও এরকম নেশা থাকে তোমাদের, তখন কি তাহলে জানো যে 20 মিনিট পড়ার 2 সিটি, কিন্তু মনটা আছে মোবাইলের দিকে, পড়া মুখস্থ হইব তোমাদের, কেউ পড়া তো মুখস্থ হইতো না। যদি তোমার মাইন্ড থাকে মোবাইলের প্রতি, তাহলে তোমার পড়া মুখস্থ হবে না, পড়া তুমি মুখস্থ রাখতে পারতা না, মন তোমার ঠিক থাকতো না পড়ার মধ্যে। কথা বুঝতে পারছো নি? পড়ার যখন বইবাই, মোবাইল একবারে বাদ, মোবাইল অফ করে বইবাই, তোমাদের তো মোবাইল প্রয়োজন নাই তেমন, অফ করে বইবাই, পড়বাই। পড়ার থেকে এর মধ্যে আবার অনেকে হরে কিনা গেম খেলে, পাবজি, ফ্রি ফায়ার, অনেকে এখন পর্যন্ত খেলে, বুঝছো? এগুলা থেকে বিরত থাকবা। এখন তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবাই, তোমরা তোমাদের প্রথম কাজ কিন্তু জানো নি, তোমাদের 3টা কাজ করতে হবে। প্রথম কাজ যেটা, প্রচুর পড়তে হবে। দ্বিতীয় কাজ যেটা, এটাও প্রচুর পড়তে হবে। তৃতীয় এবং সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ কাজ, এটাও প্রচুর 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 পড়তে হবে। এখন পড়া ছাড়া কোনো উপায় নেই। তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, 2-1 মাস আছে তোমাদের, এখন তো প্রি টেস্ট পরীক্ষা, তারপরে সামনে টেস্ট পরীক্ষা। তোমরা আশা করি যদি এই কয়েকটা মাস টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো, তোমরা অনেক ভালো করতে পারবে। তোমরা মনে করো যে আমি তো দুর্বল, আমার রোল তো অফিসে, আমি কেন পারবো, আমি তো ভালো করে এটাই পারি না। আরে ভাই চেষ্টা তো করে দেখতে, তুমি চেষ্টা করতে না, চেষ্টা না করলে তুমি পারবা? তুমি চেষ্টাই করো না, চেষ্টাই ছাড়ে দেবো। তুমি দুর্বল ছাত্র, মনে মনে যদি ভাবো যে আমি দুর্বল, তাইলে তো তুমি শেষ, তাইলে পারবে না। তুমি মনে মনে ভাবতেইব যে আমি পারবো, ভরসা রাখতে। তুমি একটা টার্গেট নেবা, তুমি একটা টার্গেট নেবা 1 মাসের বা 10 দিনের একটা টার্গেট নেবা, যে আমি এই 10 দিনের ভিতরে বা 1 মাস এই পড়াটা কমপ্লিট করবো। আস্তে আস্তে ইমপ্রুভ হবে, বুঝছো নি? তুমি যে একদিনে মনে করো সব শিখে নিতে, তাইলে তো পারবে না। আস্তে আস্তে তোমার ইমপ্রুভ হবে, তুমি আস্তে আস্তে পারবা। চেষ্টা করতে হইব, কি করতে হইব? পরিশ্রম কখনো বেইমানি করে না, একটা কথা আছে, বুঝছো? পরিশ্রম কখনোই বেইমানি করে না। তুমি যদি পড়াশোনা করো মনোযোগ দেয়া, তুমি সফল হইবাই।
তুমি সফল হইবাই, হয়তো এ প্লাস হইতে আসলা কাছাকাছি মার্ক পাইবাই, অথবা দেখবা তুমি তোমার আশার থেকে আরো বেশি মার্ক পাইতে পারো। কথা বুঝতে পারছি? সুতরাং লাইকা থাক তুইব, কি করতেইব, এই পৃথিবীতে যারা সফল হয়েছে সবাই লাইক হয়ে রয়েছে এবং বারবার চেষ্টা করছে। কিতা করছে? বারবার চেষ্টা করছে, জানো নি তোমরা এটা? সুতরাং তোমরা ফরাত বইলে পড়ে চেষ্টা করবা মনোযোগ দিয়ে পড়ার। কারেন্ট নিবই গিয়া, কিন্তু ফরাত থেকে ওটা দিত না। কারেন্ট নিয়োগ গা, সে আরো বইছো বইয়ে থাকবাই, বইয়ে পড়বাই, কারেন্ট নিলে উঠবাই, মোমবাতি জ্বালাইবাই, চার্জ লাইট জ্বালাইবাই, জ্বালাইয়া পড়বাই, পড়া শেষ করবাই, এরপরে উঠবাই। কথা বুঝতে পারছো? ব্রেক দিয়ে মোবাইল টিপা, যে একটু রেস্ট নিয়ে মোবাইল টিপা, এটা দরকার নাই। ব্রেক দিলে উঠে একটু পানি টানি খাইবাই, একটু আটাআটি করবাই, তাইলে তোমাদের রেস্টটা হয়ে যাবে না। কারেন্ট যারা আসতো না, দেশ মেচে পড়ছে না, কিতার বাতি জ্বালায় পড়ছে, মোমবাতি পড়ছে, ল্যাম্পটন ছিল নি, ল্যাম্পটন ল্যাম্প ইটার পড়ছে, আমি নিজেও পড়ছি। কথা বুঝতে পারছো? ল্যাম্পটন জ্বালাইয়া, ল্যাম্প জ্বালাইয়া আমি ছোটবেলায় পড়ছি, কিন্তু মোমবাতি জ্বালাইয়া। আমরা যারা গ্রাম এলাকার থাকি, আমাদের তো সবসময় কারেন্ট থাকে না ভাই। দিনের ভিতরে মনে হয় কতবার যে নেয়, এইটা হিসাব সারা। বাড়িতে গেলাম, গিয়া পড়াত বইটা তোমরা এখন কারেন্ট নেই। এরা সফল ব্যক্তি, এরা কোনো অজুহাত নাই। তুমি আজকে সফলতা যদি পাও, ভালো রেজাল্ট করো, সবাই তোমার প্রশংসা করবে, জানো নি? আর যখন তুমি ভালো রেজাল্ট করতে না, তখন তোমার টিটকারি দিব, তিরস্কার করবো, মানে অনেকে অনেক ধরনের কথা বলবো। তুমি যদি এসএসসি রেজাল্ট খারাপ করো, রাস্তাঘাটে অনেক সময় শর্মায় বাড়িতে না, আত্মীয় স্বজনের সামনে শর্মায় যেতে পারতে না, বলবো তুমি ফেল করছো, তুমি পয়েন্ট পাইছো, তুমি তো করবাই, তুমি তো ভালো কিছু করতে পারবে না, চেষ্টা করো, দেখো পারো কিনা। মানে মানুষে তোমারে এপ্রিসিয়েট করতো না। তুমি যদি সফল না হইতে পারো, তোমার এই পৃথিবীতে কোনো দাম নাই। কথা বুঝতে পারছো? এই পৃথিবীতে দাম কাদের? সফল যারা তাদেরই। তুমি তুমি যে একজন, আমি যে একজন মানুষ, আমি বাচ্চা থাকলেও আমরা যেটা না থাকলেও এটা কোনো অসুবিধা নাই। তুমি যদি ভালো কিছু করতে পারো, তাইলে তোমার কথা মানুষ মনে রাখবো। নাইলে কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে, হাজার কোটি মানুষ, এগুলো কি মনে রাখার টাইম আছে? রবীন্দ্রনাথের যে মানুষে মনে রাখছে, রবীন্দ্রনাথের সাথে আশেপাশে আমাদের কবি যে রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার সাথে আশেপাশে মানুষ আসলো না, ওনার বন্ধু বান্ধব আসলো না, কজনের কথা মানুষ মনে রাখছে? বুঝছে? কয়জনের কথা মনে রাখছে কইতে পারবা? তাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন মনে রাখলো? ওই বেটা কাম কইরা গেছে, মনে রাখার মতো কাম কইরা গেছে, চেষ্টা কইরা গেছে। তুমি ভালো পড়াশোনা করো, চেষ্টা করো, ভালো কিছু করো, পড়াশোনা করে যখন একটা সরকারি চাকরি পাইলি ভাই, তখন তো লীলা লাগবো আর কি, দেখবা সিরিয়াল শেষ হয়। কথা বুঝতে পারছো? ভালো একটা চাকরি যখন পাইবা, সবাই প্রশংসা করবো, তখন সবাই রাত্রি যাবে আগে। তুমি মানে আমি আমার অমুক, আমার তমুক, তখন এসপি, ওসি, ডিসি ওই যাবে আগা, বিশেষ ক্যাডার ওই যাবে আগা, ভালো মানে ডাক্তার ওই যাবে আগা, তখন তোমার আত্মীয় স্বজন আর শেষ হইতো না, তোমার প্রশংসাও শেষ হইতো না, বুঝছো? আর যখন তুমি তো হইতে পারতো না, তখন অনেকের কাছে তুমি, তোমার কোনো মূল্যই থাকতো না। সুতরাং এগুলা বাইক দেয়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা চেষ্টা করলে পারবা। পারবা নাকি সবাই? অবশ্যই পারতে হবে, ঠিক আছে?